248 রানের টার্গেট, হাতে পর্যাপ্ত ওভার আর ক্রিজে সেট ব্যাটার। তবুও যদি ম্যাচটা 26 রানে হারতে হয় তবে বুঝতে হবে সমস্যাটা স্কিলে নয়, সমস্যাটা অন্য কোথাও। মিরপুরের এই পিচে 247 রান তাড়া করা খুব একটা রকেট সায়েন্স ছিল না। সবাই টিভিতে দেখছিল কিউ পেসাররা দারুণ বল করছে, বাউন্স আদায় করছে, কিন্তু পেছনের সমীকরণটা ছিল অন্যরকম। রান রেট কখনই খুব একটা হাতের বাইরে যায়নি, কিন্তু শুরুতেই নাতান স্মিথের তুপে যখন শান্ত 0 রানে আর তানজিদ তামিম মাত্র 2 রানে ড্রেসিং রুমে ফিরল, তখনই প্রথম বড় ধাক্কাটা খায় বাংলাদেশ দল। সেখান থেকে লিটন দাস আর সাইফ হাসান যে দেয়ালটা তুলেছিলেন সেটা ছিল দেখার মতো। লিটনের ওই ধীরস্থির 46 রান আর সাইফের মাটি কামড়ে পড়ে থাকা প্রমাণ করছিল উইকেটে টিকে থাকা সম্ভব। তখন মনে হচ্ছিল ম্যাচটা বাংলাদেশ ঠিকই বের করে আনবে, কিন্তু এরপরই শুরু হলো আসল ট্র্যাজেডি। ব্লেয়ার টিকনার আর নাতান স্মিথ এই দুজন মিলে যেন ছক কষে রেখেছিল। ফক্সক্রফটের একটা আনপ্লেয়েবল ডেলিভারিতে লিটনের বোল্ড হওয়াটা ছিল প্রথম টার্নিং পয়েন্ট। এরপর শুধুই তৌহিদ হৃদয়ের একাকী লড়াই। এক প্রান্তে হৃদয় যখন 55 রানের দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, অন্য প্রান্তে তখন রীতিমতো আসা যাওয়ার উৎসব। সবচেয়ে দৃষ্টিকটু ছিল অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যাটিং। দলের যখন রান দরকার তখন 14 বলে 6 রান করে ওই অদ্ভুত রিভার্স লেপ খেলার কী যুক্তি ছিল, যা ছিল মিরাজের চরম দায়িত্বহীনতা। ব্যাটাররাই কিছু করতে পারেনি, এরপর বোলাররা এসে কী করবে? রিশাদ, শরীফুল, তাসকিন কেউ আর দাঁড়াতে পারল না। টিকনারের নিখুঁত ইয়র্কার, শর্ট বল, স্টাম্প ছিটকে যাওয়া, বাংলাদেশের লোয়ার অর্ডার স্রেফ তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। 46তম ওভারে ওরিয়র্কের বলে হৃদয়ের ওই বিশাল ছক্কাটা দেখে ওই মুহূর্তে টিভির সামনে বসে প্রতিটি মানুষের মনে হয়েছিল হয়তো এখনও সম্ভব। একজন সাধারণ ক্রিকেট ফ্যান হিসেবে ওই আশা আর নিরাশার দোলাচলটা বড্ড যন্ত্রণার। কিন্তু শেষ মুহূর্তে একা একটা ছেলে আর কত টানবে? 48তম ওভারে স্মিথের বলে যখন হৃদয় ক্যাচ তুলে দিলেন, মিরপুরের গ্যালারির গর্জন এক নিমেষেই স্তব্ধ হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ড এই ম্যাচটা জেতেনি, বরং বাংলাদেশ তাদের হাতে জয়টা তুলে দিয়েছে। লিটন হৃদয়ের লড়াইয়ের পর অধিনায়কের ওই দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন শট, এভাবে আর যাই হোক সিরিজ জেতা যায় না। আপনার কি মনে হয় শান্তর ওই বেকুবের মতো আউট হওয়া আর মিরাজের ওই অপ্রয়োজনীয় শটটাই কি পুরো ম্যাচের মোমেন্টাম শেষ করে দিয়েছিল?